জিনের ক্রমবিবর্তনের এক বিরল দৃশ্য উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুরের শেখ পাড়ায়। যদিও এটি অস্বাভাবিক, তবুও একটি মুরগির বাচ্চার চারটি পা দেখা যাচ্ছে। আর এই ঘটনায় চরম আশ্চর্য গৃহের মানুষজন সহ প্রতিবেশীরা। এটা কিভাবে সম্ভব এ বিষয়ে বিস্তারিত বলতে একমাত্র বিজ্ঞানীরাই পারে, কিন্তু কৌতূহল সাধারণ মানুষের। রহস্য উন্মোচনে মাথার ঘাম পায়ে ফেলছে তারা। একটা মুরগি চারটে পা আপনি জীবনে দেখেছিলেন? না, আমি দেখিনি। কত বছর আপনি মুরগি পালন করছেন? 15 বছর। 15 বছর কি দেখেছেন? মুরগির কটা পা দেখেছেন? দুটো পাই দেখেছি। কোনোদিন দেখেননি? না। হ্যাঁ, না। এর মা কটা বাচ্চা হয়েছিল? এটা 5টা। 5টার মধ্যেই একটা, এই যে 4টে পা। হ্যাঁ। আর এখন মুরগিটা কেমন, বাচ্চাটা কেমন আছে? এখন ভালোই আছে, এই যে কিছু খাচ্ছে না, উঠে দাঁড়াতে পারছে না। কদিন হলো? 3 দিন। বাঁকুড়া জেলার ইন্দাসে একটি ঘটনা দেখা গেছে, যেটা হচ্ছে একটা মুরগির 4টে পা। এই নিয়ে যথেষ্ট একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুরগি বাচ্চাটার বয়স সাধারণত যা বোঝা যাচ্ছে 3 থেকে 4 দিনের মতন বয়স। তো এটি মেনলি জেনেটিক ডিসঅর্ডারের একটা প্রবলেম হয়, মানে জিনগত একটা প্রবলেম হয়ে থাকে। তো তার জন্য এই জিনিসগুলো হয়ে থাকে। যেরকম কিছু আছে সাদা অ্যানিমেল যেটা হয়, বা সাদা সাপ হয় অনেক সময় দেখা গেছে, বা যেরকম আমাদের চিতাবাঘ কালো হয়। এগুলো কিছু আছে যেগুলো হচ্ছে প্রকৃতির মধ্যেই কিন্তু মেলানিনের জন্য হয়ে থাকে। ঠিক এই যে 4টে পা মুরগি, সাধারণত এটাও জেনেটিক ডিসঅর্ডারের ব্যাপারের জন্য হয়ে থাকে। এটা ছাড়া কিছুই না। সাধারণত 2টো পাই দেখা যায়, কিছু ক্ষেত্রে দেখা গেছে কোনো সময় এরকম 4টে পা বা 3টে পাও দেখা গেছে, অনেক সময় গরুর ক্ষেত্রেও দেখা গেছে। এগুলো মেনলি জেনেটিক ডিসঅর্ডার, এটা ছাড়া আর কিছুই না। তো দেখা যাক, মুরগিটা বয়স মোটামুটি 3-4 দিন। এই নিয়ে আহামরি বা ইয়ের কিছু নেই। তো মুরগিটা এখন বড় হোক বা ইয়ে করা হোক, তারপরে দেখা যাবে। 4টে। পেটটা আরো ফুলা ফাড়া ছিল, পেটটা কমেছে। হ্যাঁ, ভাইকে দাও না হলে। ও তো মুখটা নিচেই নামাচ্ছে না, আর ওই প্যাক করিয়ে যাচ্ছে।